আমার মতো সিঙ্গেল ছেলেদের আবার কিসের ঈদ, হ্যাঁ? সে আমার বন্ধুদের, তাদের বউ আছে, তাদের নতুন পাঞ্জাবি আছে, ঈদ তো তাদেরই। আর আমি ঈদের দিন আমি একটা পুরনো পাঞ্জাবি পরে গেছিলাম। ও টুকু মিথ্যা তো বলছি। আমি একটা শার্ট পরে গেছিলাম ঈদগাহ নামাজ পড়তে। তারপর দেখলাম আমার এলাকার পোলাপানরা, আমার বন্ধুরা সবাই নতুন পাঞ্জাবি পরে গেছে। তারপর সেই দিন নামাজ শেষে গেছিলাম কোলাকুলি করতে। হ্যাঁ হ্যাঁ, কোলাকুলি করতে গেছিলাম। তারপর তাদের পাঞ্জাবি থেকে কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, ঘ্রাণ। কিন্তু তারা 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 আমার সাথে কেউ কোলাকুলি করতে চায়নি, কারণ আমার পাঞ্জাবি নাই। আমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল, আর তাদের থেকে সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল। কারণ আমি গরিব, ছোট লোক। সেজন্য আমি এই ঈদে পাঞ্জাবি কিনতে পারি নাই। তাই চিন্তা ভাবনা করছি, সারা জীবন গরিব থাকা যাবে না। কি করতে হবে? একটা চৌধুরীর মেয়েকে পটাতে হবে। কি করব? একটা চৌধুরী মেয়েকে পটাবো, তারপর বিয়ে দিয়ে দিবে, না দিলে নাই। তারপর চৌধুরী সাহেব আমাকে ডেকে বলবে, বলো তুমি কি চাও? আমার মেয়েকে ভুলে যেতে হলে তোমাকে কত টাকা দিতে হবে? এই তো লালের আপ্পা। তখন আমি সরলতার সুযোগ নিয়ে আমি বলবো, চৌধুরী সাহেব, টাকার জন্য আমি আপনার মেয়েকে বলে যেতে পারবো না। না, মিথ্যা কথা বলছি, এটা বলবো না। বলবো, চৌধুরী সাহেব, আমার ভালোবাসায় এতটা সততা নেই। বলেন আপনার মেয়েকে বলে যেতে পারি। বেশি না, মাত্র আমাকে 2 কোটি টাকা দেবেন, তাহলে আমি চৌধুরী সাহেব আপনার মেয়েকে ভুলে যাবো। তখন থেকে আমি শরীফুল আর বেশি থাকবো না। তখন হয়ে যাবো কি, আমি বড় লোক ধনী হয়ে যাবো। এটা আমার আশা। লালের আপ্পা।